নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে বিএডি থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন আজকের ভিডিওতে আলোচনা করব। এটা তোমাদের ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর লার্নিং ডিজাইন হবে এই ভিডিওতে। আর এটি হলো 11 নম্বর লার্নিং ডিজাইন। এর আগে 10টা ফিজিক্যাল সায়েন্সের লার্নিং ডিজাইন আপলোড করা হয়েছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখেনি প্লেলিস্ট চেক করে দেখে নিন। আজকের একক হলো আলো। এর অন্তর্গত 3টি উপএকক আছে। উপএককগুলি হলো 1 নম্বর প্রাত্যহিক জীবনে আলোর বিভিন্ন ঘটনা, 2 নম্বর বলা হয়েছে প্রচ্ছায়া, উপচ্ছায়া ও সূচিচিত্র ক্যামেরা, 3 নম্বর উপএকক আলোর প্রতিফলন ও প্রতিসরণ। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলোর প্রতিফলন ও প্রতিসরণের উপর। প্রথমেই দেখে নেব শিখনের লক্ষ্য ও উদ্দেশ্য। শিখনের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে প্রথমে আছে স্মরণ করা থেকে শিক্ষার্থীরা কী কী জিনিস জানতে পারবে। শিক্ষার্থীদের আলোর প্রতিফলন ও প্রতিসরণের সংজ্ঞা দিতে পারবে। 2 নম্বর বলা হয়েছে যে প্রতিফলনের 2টি সূত্র বিবৃতি করতে পারবে। 3 নম্বর বলা হয়েছে প্রতিসরণের সূত্র দুটো বিবৃতি করতে পারবে। 4 নম্বরে বলা হয়েছে দুটি মাধ্যমের বিভেদতল সম্পর্কে বর্ণনা দিতে পারবে। স্মরণ করার পরবর্তী পয়েন্ট হলো অনুধাবন করা থেকে কী জিনিস জানতে পারবে বলেছে যে প্রতিফলনের শ্রেণীবিভাগ করতে পারবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য করতে পারবে। 3 নম্বর বলা হয়েছে প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে তুলনা করতে পারবে। 4 নম্বরে বলা হয়েছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন তা ব্যাখ্যা করতে পারবে। অনুধাবনের পরবর্তী পয়েন্ট হলো প্রয়োগ করার থেকে 1 নম্বর বলা হয়েছে সরল পেরিস্কোপের সাহায্যে আলোর প্রতিফলন প্রদর্শন করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে প্রতিসরণের দুটি কোণ নির্ণয় করতে পারবে। 3 নম্বর বলা হয়েছে প্রতিফলন ও প্রতিসরণ কোণ নির্ণয় করতে পারবে। 4 নম্বর সিনেমার পর্দা কালো ও মসৃণ হলে কী ঘটতো সে সম্পর্কে বলতে পারবে। প্রয়োগের পরবর্তী পয়েন্ট হলো বিশ্লেষণ করা থেকে কী জিনিস জানতে পারবে। প্রথমে 1 নম্বর বলা হয়েছে একটি তির্যকভাবে জলে আংশিক ডোবানো লাঠিকে উপর থেকে দেখলে বাঁকা কেন মনে হয় তা বিশ্লেষণ করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে কোনটি আপতিত প্রতিফলিত আপতন ও প্রতিফলন কোণ আপতন বিন্দু তা চিহ্নিত করতে পারবে। 3 নম্বরে বলা হয়েছে যে পেরিস্কোপের কার্যনীতি বিশ্লেষণ করতে পারবে। এর পরবর্তী বিশ্লেষণের পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন থেকে কী কী জিনিস জানতে পারবে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে আয়নাতে আলো পড়লে চকচক করে কিন্তু ঘরের দেওয়ালে চকচক করে না কেন তা যাচাই করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের ব্যবহারিক সুবিধাগুলো মূল্যায়ন করতে পারবে। মূল্যায়নের পরবর্তী পয়েন্ট সৃজন করা। 1 নম্বর একটি পেরিস্কোপের মডেল নির্মাণ করতে পারবে। 2 নম্বরে বলা হয়েছে বায়ু থেকে কাঁচ বা কাঁচ থেকে বায়ুতে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করতে পারবে। পরবর্তী পয়েন্ট হলো পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। পাঠের পর শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী ও প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন। 1 নম্বরে বলা হয়েছে 1 বালতি ভর্তি জল রোদে রাখলে ঘরের দেওয়ালে আলোর ছটা পড়ে কেন। 2 নম্বর বলা হয়েছে এক্ষেত্রে কী মনে হচ্ছে যে জলের ওপরে সূর্যের আলো পড়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে, এই ঘটনাকে কি বলা হয়। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন সহায়ক উপকরণ। দেখো সাধারণ উপকরণ চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক, পরিবেশ ও চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড আর পাঠ্যপুস্তক হিসাবে পরিবেশ ও বিজ্ঞান বই ব্যবহার করা। বিশেষ উপকরণ হিসাবে গ্লাস ও জল সোজা লাঠি। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে শিখন কৌশলের মধ্যে প্রথমে আমরা একটি ছক করে নেব। বাঁদিকে শিখন ক্ষেত্র, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্র মানে প্রতিফলন ও প্রতিসরণের ধারণা। শ্রেণীকক্ষে শিক্ষিকা মহাশয় বক্তৃতা পদ্ধতির মাধ্যমে প্রতিফলন ও প্রতিসরণের সংজ্ঞা, উদাহরণ, প্রকারভেদ ব্যাখ্যা করবেন। তারপর এটা হচ্ছে বিভিন্ন প্রকার প্রতিফলন। শ্রেণীকক্ষে শিক্ষিকা মহাশয় প্রতিপাদন পদ্ধতির মাধ্যমে কৃষ্ণফলক ব্যবহার দ্বারা নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের চিত্র শিক্ষার্থীদের উপস্থাপন করবেন। দেখো এক্ষেত্রে এখানে ছবি এঁকে দেখানো হয়েছে। বাঁদিকেরটা আছে নিয়মিত প্রতিফলন আর ডান দিকে দেখো বিক্ষিপ্ত প্রতিফলন। এর পরবর্তীতে বলা হয়েছে যে প্রতিফলনের প্রয়োগ।
প্রতিফলনের প্রয়োগের মধ্যে শিক্ষিকা মহাশয়ের সহযোগিতায় শিক্ষার্থীরা আবিষ্কার পদ্ধতির মাধ্যমে কাঠ ও কাঁচ দ্বারা সরল পেরিস্কোপের মডেল নির্মাণের মাধ্যমে প্রতিফলনের প্রয়োগ দেখাবেন। তারপরে বলা হয়েছে যে আংশিকভাবে জলে ডোবানো লাঠি বাঁকা মনে হয়। শ্রেণীকক্ষে শিক্ষিকা মহাশয় জল ভর্তি গ্লাস ও জলে লাঠি দিয়ে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপন করবে এবং তা বিশ্লেষণ করবে। দেখো, এরপরে আছে আপতন কোণ, প্রতিফলন কোণ ও চ্যুতি কোণের ধারণা। শ্রেণীকক্ষে শিক্ষিকা মহাশয় প্রতিপদন পদ্ধতির সাহায্যে কৃষ্ণফলক ব্যবহার করে শিক্ষার্থীদের সামনে আপতিত, প্রতিফলিত ও প্রতিশ্রুত রশ্মি, আপতন, প্রতিফলন ও প্রতিসরণ কোণ, চ্যুতিকোণ, আপতন বিন্দু ও অবিলম্বের ধারণা দিতে পারবেন এবং কোনো কোণের মান থেকে অপর কোণের মান কীভাবে নির্ণয় করতে হয় তা বুঝিয়ে দেবেন। দেখো, এখানে একটা ছবি আঁকা হয়েছে, তার সাহায্যে আপতন কোণ দেখানো হয়েছে যে এ ও আপতন কোণ। এর ফলে দেখো এখান থেকে যাওয়ার কথা ছিল হিসাব মতো ও এইচ থেকে, কিন্তু সেটা না গিয়ে গেছে ও জি থেকে। এই যে চ্যুতি কোণটা, দেখো প্রত্যেকটা জিনিস লেখা হয়েছে। ও এ আপতিত রশ্মি, ও জি প্রতিশ্রুত রশ্মি, ই এফ বিভেদ তল, সিওডি অবিলম্ব, ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি। কোণ এ ও সি আপতিত কোণ, কোণ ডি ও জি প্রতিসরণ কোণ, কোণ সি ও বি প্রতিফলিত কোণ, কোণ জি ও এইচ চ্যুতিকোণ। ধরি আপতন কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও কত হবে? 30 ডিগ্রি হবে। প্রতিসরণ কোণ সমান 10 ডিগ্রি এবং চ্যুতিকোণ তাহলে কত? 30 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি ইজিক্যাল টু 20 ডিগ্রি। এরপরে আছে মূল্যায়নের নকশা, ওয়ার্কশিট। 1 নম্বর, মসৃণ প্রতিফলক থেকে ড্যাশ প্রতিফলিত হয়। 2 নম্বর বলা হয়েছে স্তম্ভ মেলাও, আমরা বই পড়তে পারি। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বরে আছে যে আপতন ও প্রতিফলিত কোণের মান। 3 নম্বরে সিনেমার পর্দা। এটার সাথে ডান দিকে সমান না বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তার সাথে মেলাতে হবে। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে আপতন কোণ কাকে বলে। 4 নম্বর প্রশ্ন প্রতিসরণের সূত্র দুটো লেখো। 5 নম্বর উপযুক্ত চিত্রসহ আপতন কোণ, প্রতিফলন কোণ, চ্যুতিকোণ নির্ণয় করো। 6 নম্বর নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। পরবর্তী পয়েন্ট হলো দুর্বলতা নির্ণয়, দুর্বলতার ক্ষেত্র এবং প্রতিকারের উপায়। দুর্বলতার ক্ষেত্রে কি বলা হয়েছে? আপতিত, প্রতিফলিত ও প্রতিশ্রিত আপতন, প্রতিফলন, প্রতিসরণ কোণ, আপতন বিন্দু, অবিলম্ব, চ্যুতিকোণ ও বিভেদতল এই ধারণাগুলো স্থির চিত্রের মাধ্যমে দেখানো শিক্ষার্থীদের স্পষ্টভাবে অনুধাবন করতে পারল না বলে মনে হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড শো এর মাধ্যমে চলমান চিত্রের সহযোগিতায় আপতিত, প্রতিফলিত ও প্রতিশ্রিত রশ্মি সম্পর্কে ধারণাগুলো শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হলো। এই পর্যন্ত ছিল সম্পূর্ণ লার্নিং ডিজাইনটি। এখানে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন।